প্রশ্ন, মেয়ের মায়ের সাথে মেয়ের শ্বশুরের কাছে বিবাহ বসা বৈধ হবে নাকি? মায়ের সাথে শ্বশুরের কাছে হয়তো মেয়ের শ্বশুর মেয়ের মাকে বিবাহ করতে পারবে কিনা এ মনে হয় প্রশ্ন। এটা পারবে না। হ্যাঁ পারবে, মেয়ের শ্বশুর মেয়ের মাকে বিবাহ করতে পারবে। প্রশ্ন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার মধ্যে বেশি দোয়া করতেন এবং সিজদার দোয়া নাকি আল্লাহর প্রিয়, তবে কোন নামাজে এবং কোন সিজদায় একটু বুঝিয়ে বলবেন। নফল নামাজে দোয়া করবেন, নফল নামাজে। প্রশ্ন, মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, এটা কি ঠিক? জি ঠিক। প্রশ্ন, মহিলারা কি মেসওয়াক করবে? যে মেসওয়াক মহিলা পুরুষ সকলের জন্যই। প্রশ্ন, নামাজে আত্তাহিয়াতু পড়ার মধ্যে ডান হাতের আঙ্গুল ইশারা করা কি আর না করলে কি পাপ হবে? ইশারা করা মুস্তাহাব, না করলে কোনো পাপ হবে না। তবে ইশারা করার কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি অনুযায়ী ইশারা করতে না জানলে না করাই ভালো। কিভাবে ইশারা করব? হাদিসে কয়েক রকম বর্ণনা আছে। একরকম বর্ণনা আছে 53 সূরতে ইশারা করব। 53 সূরত মানে 53 রকম, এটা নয়। আমরা যেভাবে হাতের আঙ্গুলে গণনা করি, আমরা তো এক করের মধ্যে গণনা করি, আসলে এটা ইসলামী নিয়ম নয়। হাতের আঙ্গুলে গণনা করার নিয়ম উকদাতুল আনামেল নামী কিতাব আছে, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। এখানে নিয়ম দেয়া আছে। এই গণনার নিয়মের উপরে একটি কিতাব, নাম হইল উকদাতুল আনামেল। সেটা হইল কানের আঙ্গুলকে যদি তার গোড়ার সাথে মিলান, এটা হবে 1। এরপরে অনামিকাকে তার গোড়ার সাথে মিলাইলে 2, মধ্যমাকে তার গোড়ার সাথে মিলাইলে 3, অতঃপর কানের আঙ্গুলকে আবার খুললে এখন 4, অনামিকা খুললে 5, মধ্যমা খুলে অনামিকাকে আবার তালুর মধ্যখানের সাথে মিলাবেন, এই হবে 6। এরপরে আবার কানের আঙ্গুল মিলাবেন, সব আঙ্গুল ছেড়ে দিবেন, এই হবে 7। তো কানের আঙ্গুল গোড়ায় মিললে 1, তালুর মধ্যখানে মিললে 7, অনামিকা মধ্যখানে মিললে 8, মধ্যমা মধ্যখানে মিললে 9, বৃদ্ধাঙ্গুলির মধ্যখানের পরে শাহাদাত আঙ্গুলির মাথা রাখলে, তর্জনীর মাথা রাখলে এটা হয় 10। এই হলো 10। এরপরে আবার কানের আঙ্গুলকে গোড়ার সাথে মিলাইলে এখন হবে 20। এভাবে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 53 মানে তর্জনীর গোড়ার পরের সাথে বৃদ্ধাঙ্গুলির মাথা মিলাইলে হয় 50। তর্জনীর গোড়ার পরে গোড়ার আঁকের সাথে বৃদ্ধাঙ্গুলির মাথা মিলাইলে হয় 50। এরপরে কানের আঙ্গুলের মাথা তার গোড়ার সাথে মিলাইলে এই 51, অনামিকা তার গোড়ার সাথে মিলাইলে 52, এরপরে মধ্যমা গোড়ার সাথে মিলাইলে 53। এই হলো 53 সূরত। এবার শাহাদাত আঙ্গুল তুলবেন, আবার নামাবেন, এই হলো 1। আরেক সূরত হলো 23 মানে মধ্যমা এবং তর্জনীর মধ্যখানে বৃদ্ধাঙ্গুলির মাথা রাখলে এটা হয় 20। মধ্যমা আঙ্গুল এবং তর্জনীর মধ্যখানে বৃদ্ধাঙ্গুলির মাথা রাখলে এটা হয় 20। এরপরে কানের আঙ্গুলকে তার গোড়ার সাথে মিলানে হলো 21, অনামিকা গোড়ার সাথে মিলান 22, মধ্যমাকে মিলান 23। এই 23 সূরতে শাহাদাত আঙ্গুল তুলবেন, আবার নামাবেন। এ হলো 2 রকম রাওয়ায়াত। 3 নম্বর রাওয়ায়াত হলো যেভাবে আমরা তাশাহুদের অবস্থায় বসি, আঙ্গুলগুলো খোলা থাকে কিবলার দিকে, এইভাবে সোজা অবস্থায় তর্জনী উঠাবো, আবার নামাবো। এই হলো 3। 4 নম্বর রাওয়ায়াত হইল যে মধ্যমার মাথা এবং বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে বৃত্ত বানাবো। মধ্যমা আঙ্গুলের মাথা আর বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে বৃত্ত বানাবো, আর বাকি আঙ্গুলগুলো তালুর সাথে মিলাইয়ে রাখবো আঙ্গুলগুলোর মাথা। এরপরে তর্জনী উঠাবো, আমার নামাবো। এই 4 রকম রাওয়ায়াত আছে শাহাদাত আঙ্গুল উঠানোর ব্যাপারে। আজকে আয়া নামী কিতাবের সব রাওয়ায়াতগুলো একসাথে সেখানে উল্লেখ আছে। এর মধ্যে 4 নম্বর রাওয়ায়াত যেটা, এটা হলো বেশি অগ্রাধিকার যোগ্য, তাই আমরা এভাবেই তুলি। মধ্যমার মাথা আর বৃদ্ধাঙ্গুলির মাথাকে একসাথে করে বৃত্ত বানাই, বাকি কনিষ্ঠা আর অনামিকাকে তালুর সাথে লাগাইয়ে দিই। এরপরে শাহাদাত আঙ্গুল উঠাই, আবার নামাই। আর উঠাবো কখন? আশহাদু আল্লাহ, লার সময় উঠবে,
ইলাহা বলে ইল্লা বলার সময় নামবে, লার সময় উঠবে, ইল্লার সময় নামবে। এটা হলো সুন্নত তরিকা। প্রশ্ন, আমি আমার পিতার কবরের নিকট গিয়ে সালাম দিলে তিনি কি সরাসরি তা শুনতে পান? এ সম্পর্কে হযরতে সাহাবায়ে কেরামের মধ্যেই মতানৈক্য ছিল। এটার সঠিক সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়। শুনতে পাওয়ার কথাও আছে, না পাওয়ার কথাও আছে। আল্লাহ পাকে ভালো জানেন শুনতে পান কি না পান। প্রশ্ন, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যদি কেউ অন্য কাউকে ডাকে, তাহলে এভাবে তাহাজ্জুদ নামাজের জন্য একে অপরকে ডাকলে এটা নিষেধ কিনা? যদি কোন পীরের খানকা বা কোনো মাদ্রাসা যেখানে এই নীতি আছে তাহাজ্জুদের সময় সকলকে বাধ্যতামূলক উঠতে হবে, ওই হিসাবে আগে শুইতে হয় যাতে আগে উঠা যায়। এখানে তো ডাকা যাবে, খানকায়ও ডাকা যাবে, মাদ্রাসায়ও ডাকা যাবে, যদি এই নিয়ম নীতি রাখা হয়। আর আমভাবে সাধারণভাবে আপনি কোথাও গেছেন কিংবা আপনার নিজের ঘর বাড়ি, এখানে এইভাবে ডাকাডাকি ঠিক নয়। তবে যদি আমি শোয়ার সময় আপনাকে এই কথা বলি যে ভাই আপনি সজাগ হলে আমাকে ডাকবেন, আমি হইলে আপনাকে ডাকবো, দুজনে ডাকার জন্য রাজি, তাহলে ডাকা যাবে। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এত আস্তে আস্তে উঠতেন যাতে আমি টের না পাই। এরপরে আস্তে আস্তে দুয়ার খুলতেন যাতে কোনো শব্দ না হয়, আমার যাতে ঘুমে ব্যাঘাত না ঘটে। বাইরে গিয়ে উযু ইস্তেনজা সেরে আবার আস্তে আস্তে ঢুকতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিন্তু হুজরা ছিল ছোট, সিজদা করতে গেলে আমার পা সিজদার জন্য বাধা হইত। তো আমার পায়ে হুজুরের হাত লাগলে আমি পা টেনে নিয়ে যেতাম, হুজুর সিজদা দিতেন, আবার উঠলে আমি পা লম্বা করে দিতাম। তো হযরতে আয়েশাকে সবসময় এভাবে জাগাইতেন না। এখান থেকে বোঝা যায় যে এভাবে তাহাজ্জুদের জন্য ডাকাডাকি ঠিক নয়। তবে ইসলাহের জন্য, সাধনার জন্য কোনো খানকায় থাকলে বা কোনো মাদ্রাসা যদি নীতি থাকে এখানে ডাকা যাবে, অথবা যদি অনুমতি থাকে ভাই তুমি আমাকে ডেকে দিবে, এখানে ডাকা যাবে। প্রশ্ন, অনেক আলেমের মুখ থেকে শোনা যায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেন তখন হজের জন্য আহ্বান করেন এবং এই আহ্বানে যারা সাড়া দিয়েছে তারা হজের সওয়াব পাবে, এমনকি রুহের জগৎ থেকেও। সওয়াব তো নয়, তারাই হজে যাবে, যারা সাড়া দিয়েছেন তারা হজে যাবে। প্রশ্ন, গোসল ফরজ হওয়ার পর ইস্তিনজার সময় দোয়া পড়া যাবে কি? জি যাবে, কারণ ইস্তিনজার যাওয়া এবং আসার দোয়াগুলো কোরআনের আয়াত নয়। প্রশ্ন, তাকবীরে তাহরিমা শব্দটি কি নিজ কানে শুনতে হবে? জি শুনতে হবে। প্রশ্ন, নতুন একটি ব্যবসা করতে যাচ্ছি, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক বরকত দান করুন এবং হালাল পন্থায় ব্যবসা করার তৌফিক দান করুন। প্রশ্ন, যদি একে অপরকে পূর্ব থেকে বলে রাখে যে তুমি যদি তাহাজ্জুদের জন্য উঠতে পারো আমাকে ডাক দিও, তাহলে আগ থেকে এভাবে বলে রাখলে ডাক দেয়া যাবে কি? জি ডাক দেয়া যাবে। প্রশ্ন, আমার বাড়ি নেত্রকোনা, আমি এখান থেকে বের হয়ে বিমানবন্দর পর্যন্ত গেলাম, যখন যোহরের শেষ ওয়াক্ত উপনীত হলো, এমত অবস্থায় আমি কি কসর পড়ব নাকি পড়ব না? বিমানবন্দরে গেলে, বিমানবন্দর হইল টঙ্গী ব্রিজ তো পার হওয়া লাগে না? লাগে না, লাগে না, টঙ্গী ব্রিজ আরো পরে। আপনি পুরা পড়বেন, কসর পড়বেন না। প্রশ্ন, কোন সমাজে যদি কেউ গরু কোরবানি দেয় বা খাসি কোরবানি দেয় বা কেউ ভেড়া কোরবানি দেয়, কিন্তু একজনে শুধু খাসি কোরবানি দিল, তারা গরুর গোশত, তার আর গরুর গোশত খাওয়া হলো না, ভেড়া খাওয়া হলো না, সেজন্য সমাজে যদি এভাবে পশুর গোশত এক জায়গায় করা হয়, সমাজে কি এসব যারা কোরবানি দিয়েছে তাদের এই গোশত খাওয়া কি ঠিক হবে? কোরবানির উদ্দেশ্য গোশত খাওয়া নয়, কোরবানির উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। পশুর গলায় ছুরি চালাইয়ে দিয়েছেন, কোরবানি হয়ে গেছে, এখন গোশত খাওয়ার জন্য সকলে গোশত একসাথে করতে হবে বাধ্যতামূলক, পরে অনেক জায়গায় পরে হয় মারামারি। এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। গোশত খাওয়া না খাওয়া এটা নিয়ে কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই। জবাই করছেন, কোরবানি শেষ। এখন যদি উদ্দেশ্য এটাই হয় যে আমি দিলাম ছাগল কোরবানি, দুম্বার গোশত খাইলাম না, এই জন্য সমাজের সব গোশত একসাথ করবে, আমি দিলাম গরু কোরবানি, ছাগলের গোশত খাইলাম না, তো বুঝা গেছে কোরবানি গোশতের জন্য দিতেছি, এটা ঠিক নয়। প্রশ্ন,
যদি কেউ ধান উঠার আগেই 500 টাকা ধার করে কারো কাছ থেকে কিনে নেয়, তারপর যদি 500 টাকা দরে ধান কারো কাছ থেকে কিনে নেয়, তারপর যদিও ধান 700 টাকা দ্বারা বিক্রি করা হয়, তাহলে কি সেই টাকা হালাল হবে? আমি যদি 500 টাকা দরে আগে কিনছি, এটাকে বাইয়ে সলম বলে। বাইয়ে সলম সঠিক হওয়ার জন্য 7টি শর্ত আছে। এই শর্তগুলো পূরণ করলে এই বেচা বিক্রি সঠিক। চাই এখন ধানের দাম যতই হোক, আমি 500 টাকা দরেই কিনছি, এখন আমি বাজারে 700 কেন আরো বেশি যদি বিক্রি করি, আমার জন্য সমস্যা নেই। প্রশ্ন, কোরবানি কি একবার করার পর যদি আর পরে সামর্থ্য না থাকে সেজন্য কি পাপ হবে? সামর্থ্য থাকা না থাকা আল্লাহর উপরে নির্ভর, আমার পাপ হবে না। প্রশ্ন, ঈদ ও জুমা শুক্রবার একই দিনে হলে জুমা পড়ার হুকুম কি? জুমা পড়া ফরজ, ঈদের নামাজ ওয়াজিব, জুমার নামাজ ফরজ, বিদায় করতে হবে। প্রশ্ন, আমি কোন এক হুজুরকে বলতে শুনেছি, যদি ঈদ ও জুমা শুক্রবার একই দিনে হয়, তাহলে যার ইচ্ছা সেদিন জুমা পড়বে আর যার ইচ্ছা ঈদ পড়বে। এটা বর্তমানে আমাদের দেশে যারা হাদিসের দুশ্মন, নাম দেয় আহলে হাদিস, এদের কথা। প্রশ্ন, মুসাফিরের জন্য জুমা পড়ার হুকুম কি? যদি মুসাফির জুমা আদায় না করে তাহলে গুনাহ হবে কি? জি না, গুনাহ হবে না। জুমা পড়লেও পড়তে পারে, না হয় জোহর পড়তে পারে। প্রশ্ন, দোহা শব্দের অর্থ কি? দোহা নাম রাখা যাবে কিনা? দিনের আলো যখন ভালো করে ছড়িয়ে পড়ে, বরং দিনের 4 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পর যে সময় আছে তাকে বলে দোহা, নাম রাখা যাবে। প্রশ্ন, যদি কোনো লোক শুধুমাত্র জুমার নামাজ আদায় করে প্রতি সপ্তাহে, কিন্তু ওই লোক অন্য কোনো নামাজ আদায় করে না, তাহলে ওই লোক কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে, তবে ফাসেক হয়ে যাবে। প্রশ্ন, নামাজের মধ্যে জমিন থেকে 2 পা উঠে গেলে তার হুকুম কি? নামাজের মধ্যে পুরা সেজদা অবস্থায় অন্তত যে কোনো এক পায়ের যে কোনো একটা অংশ 1 তসবিহ পরিমাণ জমিনে থাকা আবশ্যক। পুরা সেজদা অবস্থায় যে কোনো পায়ের যে কোনো অংশ অন্তত 1 তসবিহ পরিমাণ সময় জমিনে থাকা আবশ্যক। এই পরিমাণ সময় যদি জমিনে না থাকে তো নামাজ হবে না, নামাজ পুনরায় করতে হবে। আর যদি এই পরিমাণ সময় জমিনে ছিল, এরপরে উভয় পা উঠে গেছে, তো মাকরুহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। প্রশ্ন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের বেতনের একটি অংশ বাধ্যতামূলকভাবে কোম্পানি কর্তন করে প্রভিডেন্ট ফান্ডের হিসাবে জমা করে। পাশাপাশি কোম্পানি ও কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য সমপরিমাণ অর্থ প্রভিডেন্ট ফান্ডের হিসাবে জমা করে। এখন আমার বিশেষ প্রয়োজনে ঋণ থাকায় প্রভিডেন্ট ফান্ডের হিসাব বন্ধ করার আবেদন করছি। কোম্পানি আমার নিজের জমাকৃত অংশ, কোম্পানির জমাকৃত অংশ ও ফান্ডের সম্পূর্ণ জমার বিপরীতে একটি অংশ লাভ হিসাবে দিতে চাচ্ছে। কোম্পানি প্রভিডেন্ট ফান্ডের টাকা নিম্নোক্ত ভাগে বিনিয়োগ করে। 1 নম্বর, প্রভিডেন্ট ফান্ডের টাকা ফান্ডের সদস্যদের মধ্যে বাই লম্বস্বর, এটা আপনি পরে আমাদের একটা বিভাগে দিয়ে দিবেন। প্রশ্ন, সাম্প্রতিক বাংলাদেশে যে নাস্তিক হত্যা করা হচ্ছে তা ইসলাম সমর্থন করে কিনা? যারা আগে মুসলমান ছিল, পরে ইসলাম ছেড়ে দিয়েছে, এদের হত্যার হুকুম এটা সরকারে আদায় করবে, জনগণ নয়। এই দায়িত্ব জনগণের নয়, দায়িত্ব সরকারের। প্রশ্ন, ফ্যান ব্যবহার করা কি এবং ফ্যান ব্যবহার করে নামাজ পড়া কি? ফ্যান ব্যবহার বৈধ, এটা করে নামাজ পড়াও বৈধ। প্রশ্ন, আমি আজকের জুমার নামাজ কোনো কারণে পড়তে পারিনি এবং পরে জোহরের নামাজ আদায় করেছি, এতে আমার কোনো গুনাহ হবে? যদি নিজের অলসতা অবহেলার কারণে জুমা পড়তে পারেনি তো অবশ্যই গুনাহ হবে। প্রশ্ন, সেই দোয়া কি আরবিতে করতে হবে? যে আরবিতে করবেন। প্রশ্ন, আমাদের অনেক প্রশ্নের উত্তর আসে না, এর কারণ উল্লেখ করলে উপকৃত হব। কিছু প্রশ্ন আছে বেহুদা, কিছু প্রশ্ন আছে বিভ্রান্তিকর, এই জন্য এগুলোর উত্তর আসে না। আর কিছু প্রশ্ন আছে রাজনৈতিক, এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়, প্রশ্ন করলে বুঝে আসে, এই জন্য এগুলোর উত্তর আসে না। প্রশ্ন, হাফেজ আলেম সুপারিশ করে নিয়ে যাবে, তাদেরও কি জাহান্নামে জ্বলতে হবে? প্রশ্ন অস্পষ্ট। প্রশ্ন, প্রায় 4-5 মাস পূর্বে এক ব্যক্তি আমাদের রুমে একটি গ্লাস ও পানির বোতল রেখে যায় এবং বলে যে একটু পরে এসে নিয়ে যাব, কিন্তু আজ পর্যন্ত ওই জিনিসগুলো নেয়ার জন্য আসেনি।
এখন আমরা এই গ্লাসটি বিক্রি করে তার টাকা কোথাও দান করে দিতে চাচ্ছি, এমন করাটা কি জায়েজ হবে? যদি নিরাশ হয়ে যান যে লোকটি আর আসবে না, তাহলে তার টাকা দান করতে পারবেন যারা যাকাত খাইতে পারে তাদেরকে, এবং লিল্লাহ বোর্ডিংয়ে মসজিদে দেয়া যাবে না, যারা যাকাত খাইতে পারে না তাদেরকেও দেয়া যাবে না। প্রশ্ন, শাহাদাত আঙ্গুল দ্বারা কোনো কাজ করা যাবে কিনা? কাজটা করা যাবে, আঙ্গুল তো আল্লাহ পাক দেখা সৃষ্টি করেন, এই কাজের জন্যই করছেন। প্রশ্ন, রোজা অবস্থায় মুখে গুল লাগানো যাবে কিনা? রোজা মাকরুহে তাহারিমি হবে, আর যদি গুলের অংশ ভিতরে চলে যায় রোজা ভেঙে যাবে। কাজা কাফারা দুইটাই ওয়াজিব হবে। প্রশ্ন, আমি চাঁদের মাসে অর্থাৎ শাওয়াল মাসের 6 রোজার মধ্যে শুধু একটি রোজা রেখেছি। এখন প্রশ্ন হলো, আমি কি আর বাকি রোজাগুলো অন্য সময় রাখতে পারবো? এই ফজিলত আর পাওয়া যাবে না, এই ফজিলত শাওয়ালের সাথে সম্পর্কিত। প্রশ্ন, টিভিতে আল্লাহর নাম লেখা কিছু চেন বা হাতের বেশ লাইট দেখায়, এই কথা বলে যে এগুলো কিনবে তারা বিপদ বা দুশ্চিন্তা থেকে নিরাপদে থাকবে। এগুলো বেহুদা কথাবার্তা। এই আংটি মানুষকে নিশ্চিন্তার নিরাপদে রাখতে পারে না, এগুলো ওদের ব্যবসার একটা পঙ্গি। প্রশ্ন, আমাদের এলাকার এক ব্যক্তির একটি গৃহপালিত গরু আছে এবং সে ব্যক্তি নিয়ত করেছে যে সেটা এই ঈদে কোরবানি করবে, মান্নত করেনি। এমত অবস্থায় অপর এক ব্যক্তি ওই গরুর মধ্যে কোরবানিতে শরীক হতে চাচ্ছে। এখন আমার জানার বিষয় হলো উক্ত ব্যক্তি শরীক হতে পারবে কিনা। দ্বিতীয়ত জানার বিষয় হলো যদি শরীক হতে পারে তাহলে সে আকিকা নিয়ত করতে পারবে কিনা। শরীকও হতে পারবে, আকিকারও নিয়ত করতে পারবে, তবে এটা বেশি ভালো হবে না, অপছন্দনীয় কাজ হবে। প্রশ্ন, আমি আপনার বয়ান তথা জুমার বয়ান শুনবার জন্য অনেক দূর থেকে এসে মসজিদের 2য় তলার মধ্যখানে বসি, কিন্তু হুজুর মধ্যখানে কোনো মাইক না থাকায় বয়ান বুঝে আসছে না, শুধু আওয়াজ আসছে। এই সমস্যা অন্যান্য মুসল্লিদের ক্ষেত্রেও আবেদন করছি, মসজিদের 2য় তলার মধ্যখানে একটি মাইকের ব্যবস্থা করলে ভালো হয়। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। প্রশ্ন, হজের সময় 10 জিলহজ ছেলে ও মা উভয়ের কোরবানি হয়ে গেলে মা ছেলের চুল মুন্ডাতে পারবে কিনা এবং ছেলে মায়ের চুল অগভাগ কাটতে পারবে কিনা? জি পারবে। প্রশ্ন, মহিলাদের মাথার চুল কতটুকু কাটতে হয়? আঙ্গুলের 1 কর পরিমাণ, এ 1.25 ইঞ্চির মতো হয়। প্রশ্ন, হজের সময় কোন কোন দিন কোন কোন সময় মহিলাদের চেহারা খোলা রাখতে হবে? এহরাম পরিহিত অবস্থা যতক্ষণ থাকবে ততক্ষণ চেহারা কাপড় লাগাইতে পারবে না, তবে খোলাও রাখতে পারবে না। চেহারা ঢাকা ফরজ, কাপড় লাগানো যাবে না এহরাম অবস্থায়, চেহারা খোলাও রাখতে পারবে না। এটার জন্য টুপি পাওয়া যায়, যে টুপির সামনে একটা তাল আছে, এই তালওয়ালা টুপি মাথায় দিয়ে তার উপর দিয়ে নেকাব, নিচে ফিনাপ করে দিবেন, তাহলে চেহারায় কাপড় লাগবে না এবং চেহারাও খোলা থাকবে না, এইভাবে হবে। আবু দাউদ শরীফে হাদিস আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা হজের সময় মাথার সামনে কোনো কাঠ ইত্যাদি বেঁধে রাখতাম, এর বাইরে দিয়ে পর্দা নেকাব ঝুলিয়ে দিতাম। যখন দেখতাম কোনো পুরুষ নেই তো উঠিয়ে ফেলতাম, পুরুষ থাকলে নিচে ঝুলিয়ে দিতাম। প্রশ্ন, আমার বাবা আজ থেকে প্রায় 15 বছর পূর্বে এক ব্যক্তি থেকে বাকিতে 65 টাকা মূল্যের একটি কাপড় ক্রয় করেছিলেন। পরবর্তীতে ওই ব্যক্তির ব্যবসা ছেড়ে অন্যত্র চলে যান। অনেক খোঁজার পরও লোকটিকে পাওয়া যায়নি, তাই তার পাওনা আদায় করাও সম্ভব হয়নি। এমত অবস্থা আমাদের করণীয় কি? 65 টাকা ওই মালিকের পক্ষ থেকে যারা যাকাত খাইতে পারে এমন গরিব মিসকিনকে দান করে দিতে হবে। প্রশ্ন, আমাদের গ্রামের কিছু আলিয়া মাদ্রাসায় পড়ুয়া আলেম বলে থাকেন, কওমি মাদ্রাসার হুজুররা বলে থাকেন টেলিভিশন দেখা না যায়, অথচ হাদিসে বর্ণিত আছে বাতিল যখন যেভাবে আসবে সেভাবে প্রতিহত করতে হবে। এখন আমরা দেখছি টেলিভিশনে মানুষ হারাম বিষয় আদি প্রত্যক্ষ করে পাপে নিমজ্জিত হচ্ছে, তাই ইসলামী চ্যানেল খুলে তা প্রতিহত করা দরকার। এছাড়া অনেকে টেলিভিশনে মন গড়া ফতুয়া দিয়ে বিভ্রান্তি ছড়ায়, তাই আমাদের উচিত আমরা টেলিভিশনের মাধ্যমে মানুষের সঠিক মাসালা সমাধান দেয়া। এই ব্যাপারে হুজুরের মতামতের আশাবাদী। টেলিভিশন না যায় এটা বলা হয় এক হিসাবে, যেমন ধরেন মাইকের উদ্দেশ্য হলো আওয়াজ বড় করা। যদি এটা ওয়াজের কাজে ব্যবহার হয় তো সব, গানের কাজে ব্যবহার হইলে গুণে। তো ঠিক টেলিভিশন এরকম, এটার উদ্দেশ্য এক জায়গার সংবাদ, এক জায়গার কথা আরেক জায়গায় পৌঁছিয়ে দেয়া ছবি সহকারে।
ভালো কাজে ব্যবহার হলে বড় ভালো, খারাপ কাজে ব্যবহার হলে খারাপ। কিন্তু বর্তমানে টেলিভিশনের দশা, খারাপ কাজেই চলে বেশি, ভালো কাজের ভিতর দিয়েও খারাপ কাজ চলে। এই জন্য বলা হয় টেলিভিশন নাজায়েজ। যদি টেলিভিশনে খারাপ কাজ না হয়, ভালো কাজ চলে, সেইটা নাজায়েজ নয়। প্রশ্ন, আমাদের এলাকায় এক হাফেজ সাহেব এবার রমজান মাসে বিভিন্ন দিন এশা ও তারাবির নামাজ বাসা জামাতে পড়াতেন। এতে তার মা ও ভাইয়ের স্ত্রীগণ শরীক থাকত, কখনো এর নাবালেগ ছেলেও শরীক হতো, কিন্তু কোনো প্রাপ্তবয়স্কের পুরুষ সাথে থাকতো না। তাদের নামাজ কি হবে? তাদের নামাজ মাকরুহে তাহারিমি হবে। প্রশ্ন, মোবাইলের রিংটোনে কি গজল হাম না দেয়া যাবে? যে যাবে, তবে আল্লাহর নাম, কালেমা, আজান ইত্যাদি দেয়া বৈধ নয়। প্রশ্ন, হক্কানি পীরের কাছে মুরিদ হতে হলে কি মা বাবারও অনুমতি লাগবে? যে না, অনুমতি লাগবে না। প্রশ্ন, আজকে শুনলাম একজন বক্তা বললেন জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ার হাদিস নাকি দুর্বল। এরা হাদিসের দুশ্মন। হাদিস দুর্বল হওয়া মানে হাদিস বাদ দিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, আমল করা যাবে না, এমন তো নয়। দুর্বল হাদিসও আমলের জন্যই, আর হাদিস কখনো দুর্বল হয় না। হাদিস দুর্বল মানে আল্লাহ রাসূল দুর্বল কথা বলে গেছেন। তো এবারে যারা এভাবে বলে এরা হাদিসের দুশ্মন কিনা বলেন? এটা হাদিসের দুশ্মন। এক বাহানা দিয়ে হাদিস বাদ দেওয়ার পায় তারা। হাদিস দুর্বল হলেও এটা রাসূলের হাদিস। দুর্বল হয়েছে যাদের সূত্রে হাদিস পাইছি ওদের কারণে, সূত্র দুর্বল। তাই বলে এ নামাজ বাদ দেওয়ার নয়। সালাফি কি এবং কারা? সালাফ বলা হয় আগের যুগের ভালো মানুষ। যারা আগের যুগের ভালো মানুষের অনুসরণ করে তাদেরকে বলে সালাফি। আর এর পাশাপাশি আরেকটা শব্দ আছে খালাফ। খালাফ বলা হয় পরের যুগের ভালো মানুষ। তো পরের যুগের ভালো মানুষকে যারা অনুসরণ করে এদেরকে বলা হয় খালাফি। এবারে একটু বোঝার চেষ্টা করি। আমাদের দেশে হাদিসের দুশ্মন যারা নিজকে নিজে আহলে হাদিস বলে, এরা নিজেদের আরেকটি নাম ব্যবহার করে সালাফি। অথচ এরা ফলো করে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এরা ফলো করে নাসিরউদ্দিন আলবানীকে। ইবনে তাইমিয়া হলো 8ম শতাব্দীর মানুষ, নাসিরউদ্দিন আলবানী হলো 15তম শতাব্দীর মানুষ। আর আমরা ফলো করি 80 হিজরিতে জন্ম, 150-এ ইন্তেকাল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আগের কে আর পরের কে? ইমামে আজম আগের, 80 হিজরিতে জন্ম, 150-এ ইন্তেকাল। আমরা ওনাকে ফলো করি, আগের যুগের ভালো মানুষ। আর এরা ফলো করে বেশিরভাগ ইবনে তাইমিয়া, সিরিয়া ছিল বাড়ি, 8ম শতাব্দীর মানুষ। আর নাসিরউদ্দিন আলবানী এই বেচারা মারা গেছে কয়েক বছর আগে, 15তম শতাব্দীর মানুষ। তাইলে এরা সালাফি হলো না আমরা হইলাম? সালাফি হইলাম আমরা। তো এরা ওই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই মাঝে মধ্যে বলতেন, তো পুরাতন বুড়িকে নতুন শাড়ি পরানো হয়েছে ধোকা দেওয়ার জন্য। পুরাতন বুড়িকে নতুন শাড়ি পরায় ধোকা দেওয়ার জন্য। এরা আসলে তো সালাফি নয়, কিন্তু জনসাধারণকে ধোকা দেওয়ার জন্য তো নিজকে নিজে সালাফি নাম রাখে। আসলে এরা সালাফিন, এরা খালাফি। এরা পরবর্তী লোকদের অনুসরণ করে। আল্লাহ মাফ করুন। প্রশ্ন, মুসলিম শরীফে একটি হাদিস আছে, যে ব্যক্তি বায়াতের বন্ধনে আবদ্ধ না হয়ে মারা গেল সে জাহেলিয়াতের হালাতে মৃত্যুবরণ করল। এটা হলো ইসলাম গ্রহণের বায়াত, অন্য বায়াত নয়। প্রশ্ন, আমাদের সমাজে অনেককে দেখা যায় যারা জানাজার শেষে ইমাম সাহেবের আসসালাম বলতে না বলতেই হাত ছেড়ে দেয়। তাদের এই সুরত শরীয়ত মোতাবেক কতটুকু সহি? জানাজার নামাজের হাত ছাড়ার পদ্ধতি 3টি। একটা হলো শেষ দোয়া পড়ার পরে হাত ছেড়ে দিয়ে এরপরে সালাম ফিরানো। আরেক তরিকা হইল উভয় দিকে সালাম ফিরানোর পর হাত ছেড়ে দেয়া। আরেক তরিকা হলো ডান দিকের সালামে ডান হাত ছেড়ে দেয়া, বাম দিকের সালামে বাম হাত ছেড়ে দেয়া। আমি যে সিরিয়ালে বসছি এই সিরিয়ালে উত্তম আর অনুত্তম। উত্তম সুরত হইল দোয়া শেষ করে হাত ছেড়ে দিবে, এরপরে সালাম ফিরাবে। এটা হলো উত্তম পদ্ধতি, খোলাসাতুল ফতাওয়ার মধ্যে লেখা আছে। এরপরে পদ্ধতি হইল উভয় দিকে সালাম ফিরানোর পর একসাথে উভয় হাত ছেড়ে দেয়। আর 3 নম্বরে দেয়া হইল ডান দিকের সালামের পরে ডান হাত, বাম দিকের সালামের পরে বাম হাত ছাড়া। আমরা 3 নম্বরটা করি, 1 নম্বর যেটা এটা করি না। প্রশ্ন, গর্ভবতী মেয়েদের জন্য কি হাঁস মুরগি জবে এবং মাছ কাটার ক্ষেত্রে বিধিনিষেধ আছে কি? যে না, কোনো বিধিনিষেধ নেই। প্রশ্ন, দাড়ি নখ চুল মাটিতে পুঁতে না রাখলে কি গুনাহ হয়? যে না, গুনাহ হয় না, তবে উত্তম হলো মাটিতে পুঁতে রাখা। আল্লাহ। প্রশ্ন, গত কয়েকদিন আগে
ফেসবুকে আহলে হাদিসের অনুসারীদের সাথে আমার পীর নিয়ে তর্ক হয়, তারা সকল পীরকে পতিতাদের সাথে তুলনা করে, নাউজুবিল্লাহ। তখন আমি বলছি পীর মানে শিক্ষক, মুরব্বী। এক পর্যায়ে আমি বলছি তাবিঈদের পীর সাহাবী, সাহাবার পীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজির পীর আল্লাহ। একথা বলে আমি কি ভুল করেছি? এইভাবে সাধারণত এইভাবে বলার প্রচলন নেই, তবে কথা এটা ঠিক। পীর মানে শিক্ষক, যারা বাতিনি শিক্ষক অর্থাৎ আত্মশুদ্ধির ব্যাপারগুলো শিখায় এদেরকে পীর বলা হয়। আর যারা জাহেরি শিক্ষক, জাহেরি আমল যারা শিখায় এদেরকে ওস্তাদ বলা হয়। প্রশ্ন, এক লোকের অফিসের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা হয়, ফলে কিছু সুদ জমা হতে থাকে। এই সুদের টাকা কোনো কওমি মাদ্রাসা লিল্লাহ বর্ণিকে দান করা যাবে কিনা? যে যাবে। প্রশ্ন, ফজরের নামাজের পর কেউ যদি স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, এ থেকে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, যে তাকে দেখল। প্রশ্ন, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নিয়তে ঘুম থেকে উঠে এবং তাহাজ্জুদ না পড়ে ওমরি কাজা নামাজ পড়ে, এ থেকে সে তাহাজ্জুদের সওয়াব পাবে? যেহেতু তার দায়িত্বে কাজা, দায়িত্ব আদায় হলো, তাহাজ্জুদ না পড়ার কারণে তাহাজ্জুদের সওয়াব পাবে না। প্রশ্ন, আমার আম্মা এবং আমার স্ত্রীর সাথে ঝগড়ার কারণে আমি আমার স্ত্রীকে নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে ঝগড়া ফাসাদ না হয়। এখন আমার প্রশ্ন হলো, এটা কি শরীয়ত মোতাবেক হয়েছে? যদি আলাদা রাখার সামর্থ্য থাকে এবং ভিন্নভাবে আব্বা আম্মার খেদমতের ব্যবস্থা করেন, তাহলে শরীয়তের এটাই বিধান, আলাদা হয়ে যাওয়া। কারণ একসাথে থাকলে তো ঝগড়া হয়, যেটা হারাম। হারাম থেকে বাঁচা ফরজ। প্রশ্ন, আমার প্রথম সন্তানের বয়স 15 মাস। আমার স্ত্রীর শরীর দুর্বল থাকার কারণে প্রথম সন্তান সিজারে হয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, এই অবস্থায় আমরা কোন পদ্ধতি গ্রহণ করলে গুনাহ হবে কি? তা ডাক্তারের মতামতের উপরে নির্ভর করবে। প্রশ্ন, বর্তমানে কিছু প্রকাশককে দেখা যায় তারা বাইরের বিভিন্ন কিতাব অথবা দেশীয় কোনো কিতাবের হুবহু নকল করে তার নিজেদের প্রকাশনার নামে ছেপে বের করে। এখন আমার প্রশ্ন হলো, যে সমস্ত কিতাব প্রকাশক কর্তৃক সর্বশর্ত সংরক্ষিত থাকে, ওই সমস্ত কিতাব এমনিভাবে অনুমতি ব্যতীত প্রকাশ করা জায়েজ হবে কি? যে না, জায়েজ হবে না। প্রশ্ন, মুসলমানিয়ত হারিয়ে যাওয়ার আশঙ্কায় যদি বাবা মায়ের অবাধ্য হয়ে জাগতিক শিক্ষা না করা হয়, তাহলে কি বাবা মায়ের হক নষ্ট হবে? জি না, নষ্ট হবে না। প্রশ্ন, এক দামে পণ্য বিক্রয় করা যায় কি? জি যায়। প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে ছবি তোলা জায়েজ হবে? ছবি তোলা তো কোনো ক্ষেত্রে জায়েজ নেই, তবে বাধ্যবাধকতা থাকলে যারা বাধ্যবাধকতা করছে গুনাহ তাদের হবে, আর যাদেরকে করছে এদের হবে না। যেমন হজ করতে হলে এখন পাসপোর্ট লাগবে, বিদেশে যেতে হলে পাসপোর্ট লাগবে, ছবি ছাড়া হবে না। তো এটার গুনাহ আমরা যারা করতেছি আমাদের হবে না, এই ধরনের আইন যারা করে তাদের হবে। এখন হয়তো বলবেন আইনও বাধ্যবাধকতার কারণে না হয় মানুষ উল্টাপাল্টা করে, যতই ছবি দেখ এরপরে উল্টাপাল্টা হয় কিনা? হয়। চোর ধরার জন্য যে পরিমাণ যারা ধরবে এরা অগ্রসর হয়, চোরও তো এই জমানার মানুষ, সেও বাঁচার জন্য ওই পরিমাণ অগ্রসর হয়। গড়ে গতি থাকে সমান, কোনো ব্যস্তম থাকে না। আমেরিকা চোর ধরার কত আধুনিক পদ্ধতি আবিষ্কার করছে। চোর গেলে আপনার এই বেল বাজে উঠবে, কিরিং কিরিং করবে। এরপরে মেশিন বসাইলে মেশিনে দেখা যাবে চোর কিভাবে আসলো, কিভাবে গেল। এরপরেও কি চুরি বন্ধ হয়েছে? মোটেও হয়নি। চোর ধরার যত পদ্ধতি আবিষ্কার, চোরও বাঁচার জন্য হত পদ্ধতি আবিষ্কার, গড়ে সমান। আসল হলো মানুষের অন্তর উপরে মেহনত করো। তাবলীগে জামাত অন্তর উপরে মেহনত করে, অন্তর ঠিক করো। এরপরে এই ছবিও লাগবে না, কিছু লাগবে না, এমনি মানুষ সোজা হয়ে চলবে। অন্তরের মেহনত নাই, বরং অন্তরকে নষ্ট করার যত পদ্ধতি আছে সব ব্যবহার করতেছি, আর মধ্যখানে ছবি। এই ছবি দিয়ে বাধা নিষেধ কিছুই হয় না। প্রশ্ন, টিভি আছে সে সকল ঘরে, ওই সকল ঘরে দাওয়াত খাওয়া যাবে কিনা? দাওয়াত খাওয়া যাবে, দাওয়াত খাওয়া তো হারাম নয়, তবে এটা ওয়ারা এবং তাকওয়া পরেজ করে চলা।